আমি এখন দাঁড়িয়ে রয়েছি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যে প্রশাসনিক ভবন রয়েছে সেই ভবনে। পেছনেই কিন্তু ঢাকা মেডিকেল কলেজ পরিচালকের যে কার্যালয় এবং তার সাথেই কিন্তু একটি কনফারেন্স সেন্টার রয়েছে। সেই কনফারেন্স সেন্টারে কিন্তু মিটিং চলছে, সেখানে চিকিৎসকরা যারা কর্মবিরতি করছেন তাদের সাথে মিটিংয়ে বসেছেন। একটু পেছনের কথা বলি, গতকালকে কিন্তু একজন শিক্ষার্থী আহতর ঘটনায় ঢাকা মেডিকেল কলেজে এসেছিলেন এবং সেখানে সেই শিক্ষার্থীর চিকিৎসাধীন অবস্থায় সেই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তারপর পরেই কিন্তু একটি অপ্রীতিকর ঘটনা ঘটেছে এবং সংশ্লিষ্ট চিকিৎসকদের কিন্তু স্বজনরা মারধরের একটা ঘটনা আমরা শুনেছি। তার প্রেক্ষিতেই কিন্তু চিকিৎসকরা বেশ নিরাপত্তাহীনতায় ভুগছিল। কিন্তু পরবর্তীতে আমরা যেটা দেখলাম যে কয়েক দফায় কিন্তু মামলা এবং মারধরের ঘটনা ঘটেছে এবং গত রাতেও কিন্তু একটু আমরা যেটা শুনলাম যে গত রাত্রেও কিন্তু চিকিৎসকদের ওপর এক ধরনের হামলা হয়েছে। তখন কিন্তু ইন্টার্নি চিকিৎসকদের গত রাতে আমরা যেটা 8টার দিকে দেখেছিলাম যে পরিচালকের কক্ষে যে তারা নিরাপত্তা চেয়ে এবং সিসিটিভি ফুটেজের ভিত্তিতে যারা দোষী, যারা চিকিৎসককে মারধর করেছেন তাদের শনাক্ত করে দোষীদের শাস্তির একটা দাবি করেছিল। তার প্রেক্ষিতে কিন্তু তারা 24 ঘন্টা সময় দিয়েছিল। কিন্তু 24 ঘন্টা সময় দেওয়ার আগেই কিন্তু মাঝরাতে আবার একটি মারধরের ঘটনা ঘটেছে। তার প্রেক্ষিতে আজকে সকাল থেকে আমরা যেটা দেখলাম যে চিকিৎসকরা কর্মবিরতিতে রয়েছে এবং আপনি জানেন যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল বিশাল হাসপাতাল এবং সারা দেশ থেকে বিভিন্ন ধরনের রোগী আসে। বহির্বিভাগে কিন্তু সারাদিনে প্রায় 3-4 হাজার রোগী আসে, সেই চিকিৎসা সেবা বন্ধ রয়েছে এবং জরুরি বিভাগেও কিন্তু খুব সীমিত আকারে যেমনটা হচ্ছে যে চিকিৎসা কার্যক্রম চলছে। আমি একটু চেষ্টা করেছিলাম যে কনফারেন্স সেন্টারে যে ডাক্তারদের সাথে পরিচালক এবং সংশ্লিষ্টরা যে বসেছেন, আলোচনা করেছেন যে এত বড় হাসপাতালে চিকিৎসা সেবার কার্যক্রম ব্যাহত হলে মানুষের যে ভোগান্তি বাড়বে সেই বিষয়টা কিন্তু নিরসন নিয়ে কথা বলছেন। কিন্তু চিকিৎসকরা বলছেন যে আমরা তো একটা আলটিমেটাম দিয়েছিলাম 24 ঘন্টা যে দোষীদের সিসিটিভি ফুটেজ দেখে শনাক্ত করা এবং তাদের উপর যেন, তারা তো নিরীহ দায়িত্বরত অবস্থায়, তাদের উপর যদি হামলা হয় তাহলে কিন্তু তারা একদম তাদের আর কোথাও জায়গা থাকে না। এই প্রেক্ষিতে কিন্তু চিকিৎসকরা 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছিলেন। কিন্তু তারপরে যে কয়েক দফায় যে মারামারি বা ভাঙচুরের ঘটনাগুলো ঘটেছে এতে কিন্তু চিকিৎসকরা, বিশেষ করে আপনি জানেন যে ইন্টার্ন চিকিৎসক যারা কিন্তু বা ঢাকা মেডিকেল কলেজ সহ যে কোনো সরকারি মেডিকেল কলেজ হাসপাতালগুলোতে কিন্তু চিকিৎসকদের একটা গুরু দায়িত্ব থাকে। এই নবীন চিকিৎসকরা যারা তাদের সমস্ত কর্মতৎপরতা দিয়ে কিন্তু রোগীদের সেবা করে, অবশ্যই সিনিয়র ডক্টরদের পরামর্শ অনুযায়ী। কিন্তু তারা এক ধরনের নিরাপত্তাহীনতা বোধ থেকেই যে কর্মবিরতি দিয়েছিল সেটা এখন চলছে। আমরা চেষ্টা করব কনফারেন্সে তাদের চিকিৎসকদের সাথে কথা বলে কি জানা গেল, ফলাফল কি আসলো, কর্মবিরতি উজ্জ্বল হলো কিনা। 6000 mAh battery, one and only Power Master, Next G N73.